WBSSC গ্রুপ সি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে চলে এসেছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং ওয়েব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে WBSSC গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের 2017 সালে পরীক্ষাটা হয়েছিল। সেই কোশ্চেন নিয়ে চলে এসেছি এবং সেই কোশ্চেনগুলো সমাধান করব এবং শেষে তোমাদের ম্যাথেরও সমাধান আছে। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রাখবে। তো বন্ধুরা, চলে আসছি। প্রথম কোশ্চেন কি আছে দেখে নাও। নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশান এ আছে স্বভোজী, অপশান বি আছে সর্বভুক, অপশান সি আছে পরভোজী এবং অপশান ডি আছে মাংসাশী। তো দেখো, অপশান বিতে যেটা সর্বভুক আছে, মানুষ কিন্তু সর্বভুক, এখানে কিন্তু লিখেছে দেখো প্রযোজ্য নয়। এইটাই অনেকের ভুল হয়, প্রযোজ্য নয় লিখেছে। তো মানুষের ক্ষেত্রে মানুষ হচ্ছে সর্বভুক। অপশান সিতে দেখো মানুষ কিন্তু পরভোজী এবং মানুষ হচ্ছে মাংসাশীও বটে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? স্বভোজী হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসি বন্ধুরা। দেখো, রাতকানা রোগ হয় যে ভিটামিনটির অভাবে, সেটি হলো অপশান এ আছে ভিটামিন ডি, অপশান বি আছে ভিটামিন সি, অপশান সি আছে ভিটামিন কে আর অপশান ডি আছে ভিটামিন এ। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটাও অনেকে জানার কথা, রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এরপরে বন্ধুরা 3 নম্বর কোশ্চেনে চলে আসি। দেখো, আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? ক্যারিজ কার কাছে যাব? কার্ডিওলজিস্টের কাছে যাব, না অর্থোপেডিকের কাছে যাব, না ডেন্টিস্টের কাছে যাব, না ইউরোলজিস্টের কাছে যাব? ক্যারিজ হলো একটি দাঁতজনিত সমস্যা, অর্থাৎ দাঁতের প্রবলেম। তো আমরা ডেন্টিস্টের কাছেই যাব। তো নেক্সট চলে আসি বন্ধুরা 4 নম্বর কোশ্চেনে কি আছে দেখো। ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? কানাডা, অস্ট্রেলিয়া, ইটালি এবং আয়ারল্যান্ড। তো এটা ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? এটার ক্ষেত্রে হয়ে যাবে অপশান বি হচ্ছে অস্ট্রেলিয়া হয়ে যাবে ক্যাঙ্গারুর জাতীয় প্রতীক। 5 নম্বরে দেখো, টোফু কিসের থেকে তৈরি হয়? কোকোয়া, সোয়াবিন দুধের দই, তারপরে হচ্ছে অপশান সি হচ্ছে দই এবং অপশান ডি হচ্ছে কফি। সঠিক উত্তর কি হয়ে যাবে? সোয়াবিনের দুধের দই থেকে টোফু তৈরি হয়। এরপরে বন্ধুরা নেক্সট কোশ্চেনে চলে আসি। পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হলো, সবথেকে গভীরতম হ্রদ কোনটি? লোহিত সাগর, ডাল হ্রদ, কাস্পিয়ান সাগর এবং বৈকাল হ্রদ। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে বৈকাল হ্রদ। এর গভীরতা মনে রাখবে 1637 মিটার। এরপরে দেখো, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? ডলফিন, হংসচঞ্চু, তিমি, ডুগং। তো সঠিক উত্তর অনেকে কিন্তু অ্যান্সার করবে দেখো ডলফিন, কিন্তু ডলফিন এখানে হবে না, এখানে সঠিক উত্তর হয়ে যাবে হংসচঞ্চু। এরপরে বন্ধুরা নেক্সট কোশ্চেনে চলে আসব। দেখো, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? সংবিধানের মুখ্য স্থপতি এখানে BN রাও, ডক্টর BR আম্বেদকর, অপশান সিতে আছে N গোপালাস্বামী আয়াঙ্কার, অপশান ডিতে আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর কি হয়ে যাবে? সংবিধানের মুখ্য স্থপতি হয়ে যাবে ডক্টর BR আম্বেদকর। এবং এখানে দেখো অপশানে আছে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ তোমাদের সবার জেনে রাখা উচিত যে ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেনে চলে আসব। নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? এখানে দেখো 9টা আছে, এটাকে কেউ মিস করবে না। 9টা যেখানে থাকবে সেটা কিন্তু দেখা, প্র্যাকটিস করো। এই 9-এর জন্যই কিন্তু অনেক কোশ্চেন ভুল হয়ে যায়। তো এখানে অপশানে কি আছে দেখো, আমাশয়, টাইফয়েড, কলেরা এবং হচ্ছে ডিপথেরিয়া। সঠিক উত্তর কি হয়ে যাবে? ব্যাকটেরিয়া সংক্রমণ নয় হচ্ছে আমাশয়। নেক্সট যে 10 নম্বর কোশ্চেনটি আছে সেখানে চলে আসব। দেখো, বিগ ব্যাং থিওরি বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সূর্যের সৃষ্টি, মাধ্যাকর্ষণের সৃষ্টি, অণুজীবের সৃষ্টি। এখানে সঠিক উত্তর বিগ ব্যাং থিওরি কাকে বিবৃত করে? ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে বিবৃত করে।
এরপরে চলে আসি বন্ধুরা 11 নম্বর যে কোশ্চেনটি আছে, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি হলো অপশান এ আছে ব্যারোমিটার, অপশান বি আছে হাইড্রোমিটার, অপশান সি আছে পলিগ্রাফ এবং অপশান ডি আছে সিসমোগ্রাফ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হচ্ছে সিসমোগ্রাফ। আর এখানে অপশান এ তে দেখো ব্যারোমিটার যেটা আছে এটা হয়ে যাবে বায়ুর চাপ মাপা হয়, এবং হাইড্রোমিটার দিয়ে কি মাপা হয়, বায়ুর আর্দ্রতা। এবং এই যে পলিগ্রাফ টেস্ট, এটা তো তোমরা জানো, পলিগ্রাফ যারা এই যে মিথ্যা কথা কি সত্যি কথা বলছে ওইটা যে টেস্ট করা হয় মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে পলিগ্রাফ টেস্ট। এরপরে বন্ধুরা চলে আসি 12 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, পর্ণমোচী গাছে কি হয়? অপশান এ আছে গ্রীষ্মে ফুল ঝরে যায়, শীতে পাতা ঝরে যায়, শীতে ফুল ঝরে যায় এবং শীতে মরে যায়। সঠিক উত্তর হয়ে যাবে পর্ণমোচী হচ্ছে শীতে পাতাগুলো ঝরে যায়। এরপরে দেখো মশার জৈব নিয়ন্ত্রণে কোনটির ব্যবহার হয়? অপশান এ হচ্ছে পুঁটি রুই, অপশান সি হচ্ছে গাম্বুসিয়া, অপশান ডি হচ্ছে বাটা। এদের মধ্যে কোনটা হয়ে যাবে? মশার জৈব নিয়ন্ত্রণ অর্থাৎ মশা বাড়তে দেওয়া হয় না, যেটা মশার লার্ভাগুলোকে খেয়ে ফেলে, সেটা হচ্ছে পুঁটিও হবে না, রুইও হবে না, বাটাও হবে না। সঠিক উত্তর হয়ে যাবে গাম্বুসিয়া, বা অনেকে তেলাপিয়া মাছ বা অনেকে তেছকা মাছ বলেও জানো, সেইটা হয়ে যাবে গাম্বুসিয়া, হচ্ছে মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। 14 নম্বর যে কোশ্চেনটি আছে সেটা দেখো কি আছে, ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ, যেটি হলো এখানে এমআইসির ফুল ফর্ম চেয়েছে মিথাইল আইসোসায়ানেট, অপশান বিতে আছে মিসাইল আইসোসায়ানেট, অপশান সিতে আছে মিথাইল আইসোসায়ানাইট, অপশান ডিতে আছে মিথাইল আইসোসাইট্রেট। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে বন্ধুরা? অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, মিথাইল আইসোসায়ানেট। এবং এখানে তোমরা মনে রাখতে হবে ভূপাল যে গ্যাস দুর্ঘটনাটা হয়েছিল সেটা কবে হয়েছিল? 1984 সালে হয়েছিল ভূপাল গ্যাস দুর্ঘটনা। এরপরে বন্ধুরা নেক্সট যে কোশ্চেন আছে 15 দাগের কোশ্চেন, এবং জেনারেল নলেজের লাস্ট কোশ্চেন হচ্ছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানেও দেখো 9 আছে, 9 দিয়ে এই সেটে টোটাল আমি 3টে কোশ্চেন যতটা করালাম, টোটাল এর মধ্যে 3টে কোশ্চেন আমি পেলাম। অর্থাৎ 9 দিয়ে অনেক কোশ্চেন আসে এবং তাড়াহুড়োর মধ্যে 9 আমরা মিস করে যাই এবং ভুল অ্যান্সার আমরা দিয়ে আসি। তো গ্রিন হাউস গ্যাস 9 কি আছে দেখো, অপশান এতে আছে মিথেন, অপশান বিতে আছে নাইট্রাস অক্সাইড, অপশান সিতে আছে কার্বন ডাই অক্সাইড, অপশান ডিতে আছে হাইড্রোজেন। তো গ্রিন হাউস গ্যাস 9 হয়ে যাবে হাইড্রোজেন। এরপরে বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনে চলে আসবো। কারেন্ট অ্যাফেয়ার্সে কি কোশ্চেন আছে দেখো, প্রথম কোশ্চেন আছে প্লেয়িং ইট মাই ওয়ে গ্রন্থটি লেখক কে? সুনীল গাভাস্কার, অপশান বি আছে জি.আর. বিশ্বনাথ, অপশান সি আছে সচিন তেন্ডুলকর, অপশান ডি আছে সৌরভ গাঙ্গুলি। সঠিক উত্তর হয়ে যাবে প্লেয়িং ইটস মাই ওয়ে, এটা লিখেছেন হচ্ছে সচিন তেন্ডুলকর। নেক্সট দেখো 17 দাগের কোশ্চেনে কি আছে, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিধানসভা এবং স্পিকার। কার কাছে দায়বদ্ধ? সঠিক উত্তর হয়ে যাবে বিধানসভার কাছে দায়বদ্ধ। যেহেতু রাজ্য সরকারের মন্ত্রী সেহেতু এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিধানসভার কাছে দায়বদ্ধ। নেক্সট দেখো 18 দাগের কোশ্চেন, মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে? 1901 সালে, 1905 সালে, 1910 সালে এবং 1911 সালে। সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা এখানে 1911 সালে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে আসি বন্ধুরা, নেক্সট যে কোশ্চেনটি আছে 19 দাগে আছে দেখো, নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল? অপশান এ হচ্ছে ধান, অপশান বি হচ্ছে গম, অপশান সি হচ্ছে বাজরা, অপশান ডি হচ্ছে সরষা। সঠিক উত্তর এখানে হয়ে যাবে যেটি ক্রান্তীয় মৌসুমী ফসল সেটি হচ্ছে অপশান এ হচ্ছে ধান। তারপরে দেখো বিশ্বভারতী অবস্থিত ড্যাশ জেলায়? অপশান এ হচ্ছে পুরুলিয়া, অপশান বি হচ্ছে বাঁকুড়া, অপশান সি হচ্ছে বীরভূম, অপশান ডি হচ্ছে মেদিনীপুর। সঠিক উত্তর তোমরা অনেকেই জানো, বিশ্বভারতী কোথায় অবস্থিত? বীরভূমে।
এরপরে বন্ধুরা নেক্সট কোশ্চেন 21 দাগের কোশ্চেনে চলে যাব। কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? অপশান এ হচ্ছে সামন্ত সেন, অপশান বি হচ্ছে বিজয় সেন, অপশান সি হচ্ছে বল্লাল সেন এবং অপশান ডি হচ্ছে লক্ষণ সেন। সঠিক উত্তর কি হয়ে যাবে? বল্লাল সেন হয়ে যাবে সঠিক উত্তর। 22 দাগের কোশ্চেনে দেখো, ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো এ হচ্ছে দৌড়, বি হচ্ছে ফুটবল, সি হচ্ছে কুস্তি এবং ডি হচ্ছে হকি। সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? হকি হয়ে যাবে সঠিক উত্তর। ধ্যানচাঁদ হকির সাথে যুক্ত ছিলেন। এরপরে বন্ধুরা নেক্সট 23 দাগের কোশ্চেনে চলে আসব। দেখো কি আছে, এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? যাই হোক এখানে নয় বলেনি, তো অপশান কি আছে দেখো, সৌর বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ এবং পেট্রোলিয়াম। সঠিক উত্তর কি হয়ে যাবে? পুনর্ভব বলতে কি বুঝি? আমাদের যেটা অফুরন্ত, যেটা যে শক্তি ফুরায় না, সেটা হচ্ছে সৌর বিদ্যুৎ শক্তি। নেক্সট 24 দাগে কোশ্চেনে দেখো, গতিধারা প্রকল্পটি সরকার চালু করেছে কোথায়? উড়িষ্যা, আসাম, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র। সঠিক উত্তর কি হয়ে যাবে? পশ্চিমবঙ্গে চালু করেছে গতিধারা প্রকল্পটি। এরপরে 25 দাগের কোশ্চেনে চলে আসব। 25 দাগের কোশ্চেনটা দেখো তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। এখানে কি বলেছে দেখো, জুন 2024 কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বোর্ড অফ গভর্নর এর ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন? অপশান এ হচ্ছে প্রকাশ জাভড়েকর, অপশান বি হচ্ছে নির্মলা সীতারামন, অপশান সি হচ্ছে অরুণ জেটলি, অপশান ডি হচ্ছে স্মৃতি ইরানি। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অরুণ জেটলি। তো এটা ছিল তখনকার দিনে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা আমাদের অতটা লাগবে না। তো 26 দাগের কোশ্চেনে চলে আসি। পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে তা হলো? অপশান এ হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, তারপরে অপশান বি হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে, অপশান সি হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে এবং অপশান ডি হচ্ছে পশ্চিম থেকে পূর্বে। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা? পশ্চিম থেকে পূর্বে হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। পৃথিবী তার নিজের অক্ষ বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকেই আবর্তন করে। তো নেক্সট দেখো 27 দাগের কোশ্চেনে চলে আসব। কি আছে, পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে? তিনি হলেন জগদীশ চন্দ্র বসু, ডিরোজিও, মাদার টেরেজা এবং অপশান ডি হচ্ছে নেতাজি সুভাষ। সঠিক উত্তর কি হয়ে যাবে? মাদার টেরেজা। 28 দাগের কোশ্চেনে দেখো, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন? অপশান এ হচ্ছে নীলরতন সরকার, অপশান বি হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়, অপশান সি হচ্ছে দ্বারকানাথ ঠাকুর, অপশান ডি হচ্ছে আলামোহন দাস। সঠিক উত্তর এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? প্রফুল্লচন্দ্র রায় হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো 29 দাগের কোশ্চেন। এটা কিন্তু দেখো 2014 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু পড়েছে কিন্তু 2017 সালে। সুতরাং তোমরা কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারছো যে 2 বছরের 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সও দিচ্ছে। কিন্তু কোশ্চেনটা কি আছে দেখো, অক্টোবর 2024 আরবান হাউজিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার সঙ্গে নামকরণ করা হয়েছে? অপশান এ আছে সর্দার প্যাটেল, অপশান বি আছে শ্যামাপ্রসাদ মুখার্জি, অপশান সি আছে সুভাষচন্দ্র বোস আর অপশান ডি আছে বি আর আম্বেদকর। সঠিক উত্তর হয়ে যাবে এখানে বন্ধুরা সর্দার প্যাটেল। কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট কোশ্চেন কি আছে দেখো, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ, পশুপালন, শিকার এবং বাণিজ্য। সঠিক উত্তর কি হয়ে যাবে? সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল হচ্ছে গিয়ে তোমাদের কৃষিকাজ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে বন্ধুরা চলে আসবো ম্যাথমেটিক্সে, অর্থাৎ অ্যারিথমেটিক পার্টটা তোমাদের কি আছে দেখে নেব। প্রথম কোশ্চেন দেখো কি আছে, 6598 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে অপশানগুলো আছে, তো অপশান পড়ে লাভ নেই, আমি এটাকে সলিউশন করার চেষ্টা করছি। পাশে এখানে আমি সলিউশনটা দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল করতে হবে। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল যদি তোমাদের না জানা থাকে তো ওটা তোমরা দেখে নেবে, না হলে এটা করতে পারবে না। তো প্রথমে আমি 6598টা নিয়ে নিয়েছি, 65 এর মাথায় একটা দাগ দিয়েছি এবং 98 এর মাথায় একটা দাগ দিয়েছি এবং এটাকে 8 দিয়ে ভাগ করলে এটা কিন্তু 8 8 64 হচ্ছে। 64 হলে নিচে দেখো 198 হবে। 198 হলে এখানে দেখো কত দিয়ে ভাগ যাবে, এখানে যেহেতু
8 এখানে ভাগফল হয়েছিল, তো এখানে 8 এর ডবল 16 এখানে আমরা বসাবো। তো 16 এবং যেখানে বলেছে দেখো যোগ করতে হবে, যোগ যেহেতু করতে হবে আমরা এখানে 1 দিয়ে যাব না, 2 দিয়ে আমরা বসাবো। তো এখানে 2 বসালে আমাদের এখানেও 2 বসাতে হবে। তো 2 বসালে এখানে 162 দিয়ে কিন্তু 324 হবে, 324 হলে এখানে 126 হচ্ছে ভাগশেষ থেকে যাবে। তো যেটা ভাগশেষ থেকে যাবে এই 126টা, এই 126টাই কিন্তু 6598 এর সাথে যোগ করতে হবে। তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? 126 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 32 দাগের কোশ্চেনে চলে আসি। এখানে কোশ্চেনটা কি আছে দেখো, 30 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? তো এখানে সলিউশনে তোমরা দেখতেই পাচ্ছ, একটা ট্রেন যদি একটা বিন্দুকে অতিক্রম করে বা পোস্টকে অতিক্রম করে বা একটি মানুষকে অতিক্রম করে, তো ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে। এবং এখানে দেখো 30 কিমি পার ঘন্টা থেকে এখানে 27/2 সেকেন্ড অর্থাৎ কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে এখানে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে আমরা জানি 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। তো এখানে স্পিড আমরা কত বের করে নেব? 30 ইন্টু 5 এর 18 দিয়ে গুণ করলে এখানে স্পিড মিটার পার সেকেন্ডে বেরিয়ে আসবে। তারপরে ডিস্টেন্স আমরা যেটা জানি যে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তো আমাদের কাছে এখানে ডিস্টেন্স যদি বের করতে বলে তাহলে আমরা ডিস্টেন্স বের করতে পারবো, কারণ হচ্ছে স্পিড আমাদের বেরিয়ে গেছে 30 ইন্টু 5 এর 18 এবং টাইম হচ্ছে 2 এর 27। তো এখানে কাটাকাটি করলে দেখো 225/2 হবে অর্থাৎ 112.5 মিটার হচ্ছে এখানে অ্যান্সারটা হয়ে যাবে। তো নেক্সট চলে আসবো বন্ধুরা 33 দাগের কি কোশ্চেন আছে দেখে নেব। 33 দাগে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে। এখানে বলে দিয়েছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, অর্থাৎ এখানে কি করতে হবে? লসাগু না গসাগু করতে হবে? এখানে গসাগু করতে হবে। তো প্রথমেই দেখো 1023 থেকে দেখো 3 যেটা ভাগশেষ থাকবে এবং 750 থেকে 2 যেটা ভাগশেষ থাকবে, তো সেগুলোকে আমরা বিয়োগ করে নেব। তো 1023 থেকে 3 ভাগশেষ থাকলে আমরা 3 বাদ দেব, তো 1020 হবে এবং 750 থেকে 2 ভাগশেষ থাকবে, তো 2 আমরা বাদ দেব, 748 হয়ে যাবে এবং 1020কে 748 দিয়ে গসাগু করলে আমরা 68 অ্যান্সার পাবো। অর্থাৎ এখানে 68 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন 34 দাগে দেখো 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো। 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল, 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি আছে দেখো 2, 3, 5, 7 এবং 11। এগুলি যোগ করে ফেললে কত হবে? আনসার হয়ে যাবে 28। এরপরে 35 দাগের কোশ্চেনে কি আছে দেখে নি। 35 দাগের কোশ্চেন দেখো সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তি প্রাপ্ত বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির জমা মূলধন কত? তাহলে এখানে কি বলেছে 5% থেকে 4% হলে তার 250 টাকা বার্ষিক সুদ কমে যায়। তাহলে 5% থেকে যদি 4% আমরা মাইনাস করি তাহলে পাবো কত? 1%। অর্থাৎ 1 ইউনিট সমান যদি 250 টাকা হয় তাহলে 100 ইউনিট সমান কত হবে? 250 ইন্টু 100, তাহলে 100 ইউনিট সমান হয়ে যাবে 25,000 টাকা। তাহলে ওই ব্যক্তির জমা মূলধন কত হয়ে যাবে? 25,000 টাকা। নেক্সট কোশ্চেনে চলে আসি বন্ধুরা, দেখে নাও 36 দাগের কোশ্চেনে কি আছে। এখানে আছে যদি 79.63 প্লাস 963.8 মাইনাস এক্স প্লাস 7.953 সমান হচ্ছে 8.732 হয়, তবে এক্স এর মান কত? সোজা এখানে ক্যালকুলেশন করতে হবে। এখানে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান এখানে দেখো ক্যালকুলেশনটা আমি করে দিয়েছি, এটা তোমরা দেখে নিতে পারবে। তো নেক্সট চলে আসি 37 দাগের কোশ্চেন কি আছে দেখে নাও। 37 দাগে দেখো √90 ভাজিতক 0.09 ইন্টু 10 এর মান হবে, অর্থাৎ এখানে ক্যালকুলেশনটা আমি করেছি। দেখো √90 ভাজিতক 0.09 যেহেতু আছে সেখানে 9/100 করেছি ইন্টু 10। সেকেন্ড লাইনে দেখো 9 ইন্টু 9টা এখানে উপরে ছিল এবং 100টা নিচে ছিল, এখানে যদি আমি উল্টে দিই তো 100টা উপরে যাবে, 9টা নিচে আসবে এবং এখানে কাটাকাটি হবে। এবং এখানে দেখো থার্ড লাইনে দেখো 10 ইন্টু 10
10 ইন্টু 10 এবং এখানে রুট ওভার তুলে দিলে দুটো 10 একটা 10 বসবে, চারটা 10 আছে তো দুটো 10 বসবে এবং হচ্ছে টোটাল নাম্বার হবে, এর মান বেরোবে 100। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে আসি, দেখো 38 দাগের কোশ্চেনে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হবে, অর্থাৎ এটি সাকসেসিভ পার্সেন্টেজের একটা অঙ্ক। সাকসেসিভ পার্সেন্টেজের যে সূত্রটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তো এখানে দেখো এক্স কত 10% এবং ওয়াইও 10%, কারণ এখানে বলেছে দেখো বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% করে, অর্থাৎ এক্স ও ওয়াই বাহু প্রত্যেকটা হচ্ছে 10% করে বৃদ্ধি পেয়েছে। এখানে যদি আমি সাকসেসিভ পার্সেন্টেজে ফেলি, এখানে হচ্ছে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100। এখানে তোমরা ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছ, ক্যালকুলেশনটা এখানে করলে এখানে ক্যালকুলেশনে বেরোবে 21% হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 39 দাগের কোশ্চেন, এখানে কি আছে দেখো, এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলে বর্তমানে বয়সের গড় 30 বছর। ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বয়স বর্তমানে কত? তো এটাই দিয়েছে কোশ্চেনে, এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলে। তো এক ব্যক্তি যদি 5 হয়, আরেকজন 2, এবং যেহেতু যমজ তাহলে আরেকজনেরও তো অনুপাত 2 হবে। এখানে সলিউশনটা করেছি, দেখো প্রথম লাইনে দেখো 30 ইন্টু 3 সমান 90, কারণ হচ্ছে 3 জন এখানে আছে এবং 3 জনের গড় বলেছে 30 করে, তো 30 ইন্টু 3 করেছি তো 90 বছর। এবং এখানে যে বয়সের অনুপাতটা দিয়েছে এখানে 5:2 এবং যমজ মানে আরেকজন আছে তো তার অনুপাতও 2 হবে। তো সেকেন্ড লাইনে এখানে দেখো বুঝতে পারবে 5:4 হয়ে যাবে ওই ব্যক্তি এবং তার দুই ছেলের অনুপাত। তো টোটাল ইউনিট তোমাদের কত হচ্ছে, 5 4 9 ইউনিট হচ্ছে। তো 9 ইউনিট যদি 90 হয় তো 1 ইউনিট কত হবে 10, এবং 5 ইউনিট ওই ব্যক্তির বয়স চেয়েছে, তো 5 ইউনিট হলে 10 ইন্টু 5 সমান হয়ে যাবে ওই ব্যক্তির বয়স 50 বছর। তো অপশান ডি ওইখানে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 40 দাগের কোশ্চেনে কি আছে দেখে নাও, একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30%-এর থেকে 15 কম, তবে সংখ্যাটি 20% হবে। তো সংখ্যাটির 20% কত হবে সেটা চেয়েছে। তো সংখ্যাটি কত, 30% যেটা আছে সেটা 25%-এর থেকে 15 কম। তো এখানে 30 মাইনাস 25 করলে 5%, 5%ই 15, অর্থাৎ এই যে 15 কম বলেছে 5% বলেছে, 5%ই হচ্ছে 15। তো 5% যদি 15 হয় তাহলে এখানে চেয়েছে 20%, 20% কত হবে 15/5 ইন্টু 20 হবে, তো অ্যান্সার বেরিয়ে যাবে 60। এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে 41 দাগে যে কোশ্চেনটি আছে দেখে নাও, এই সংখ্যাটির মধ্যে এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির মধ্যে 4-এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল হলো। 4-এর স্থানীয় মান বলতে এই যে 4 যে স্থানে আছে তার মান। তো 4 কোন স্থানে আছে দেখতেই পাচ্ছ, একক, দশক, শতক, হাজারের স্থানে 4 আছে, এটা হচ্ছে 4-এর স্থানীয় মান। এবং 4-এর অভিহিত মান হচ্ছে কত, 4কে দেখতে তো 4ই, তো 4-এর অভিহিত মান কিন্তু 4। তো 4000 ইন্টু 4 হলে 16000 হয়ে যাবে সঠিক উত্তর। এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কি আছে দেখে নাও, একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনি এবং 1/60 অংশ হলুদ, এবং বাকি অংশ সবুজ রং করা আছে। সবুজ অংশের দৈর্ঘ্য কত বলেছে, 12.08 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত। এখানে তাহলে কত দেখো, বাকি অংশ হচ্ছে সবুজটাই হচ্ছে 12.8 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত, অর্থাৎ টোটাল দৈর্ঘ্য কত ওটাই চেয়েছে। পুরোটাকে এখানে এলসিএম করা হবে, 1/10, 1/20, 1/30, 1/40, 1/50, 1/60। টোটালটাকে এলসিএম করলে অর্থাৎ লসাগু করলে এখানে দেখো 600 হবে নিচে, এবং উপরে 60, 30, 20, 15, 12 এবং 10। এগুলোকে যোগ করলে কত বেরোবে, 147/600। এখানে 600 থেকে 147কে বিয়োগ দিতে হবে, কারণ হচ্ছে 600টাই তো টোটাল,
টোটাল থেকে যেটা রং করা হয়ে গেছে তো সেটাকে বিয়োগ দিতে হবে। 147টা হচ্ছে রং করা হয়ে গেছে, তো 147 বিয়োগ দিলে 453 বাদ বাকি আছে। 453 ইউনিটটাই হচ্ছে এখানে 12.08 মিটার। তাহলে টোটাল কত এখানে দেখিয়েছিলাম 600টাই কত হয়ে যাবে 16 মিটার। আনসার হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 16 মিটার। নেক্সট কোশ্চেনে চলে আসি বন্ধুরা। দেখো নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? অপশান এ তে দেখো 4.2/3, অপশান বি তে 4.1/6, অপশান সি তে 39/12 এবং অপশান ডি তে 47/12। তো এখানে আমি সাজিয়ে পরপর এখানে লিখেছি 4.2/3 ভাঙলে 14/3 হবে এবং 4.1/6 ভাঙলে 25/6 হবে। এখানে যেহেতু দেখো এগুলোর নিচে সবগুলোর নিচে 12 আছে, তো এগুলোকেও আমাকে 12 করতে হবে। তো 12 করার জন্য এখানেও যেহেতু 4 দিয়ে গুণ করেছি, উপর নিচে 4 দিয়ে গুণ হবে, এখানেও নিচে 2 দিয়ে গুণ করেছি, এখানে উপর নিচে 2 দিয়ে গুণ হবে। তো 56/12 বেরোবে আর হচ্ছে 50/12 বেরোবে। তো এর মধ্যে উপরের গুলো কোনগুলো বড় আছে, কোনটার বড় আছে দেখে নাও। তো প্রথমটা দেখো 4.2/3, সেটাই হচ্ছে 56/12 বেরোচ্ছে। তো এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে 44 দাগের কোশ্চেন দেখো বন্ধুরা, 24 জন লোক একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তবে কতজন লোক 8 দিনে একটি পুকুর কাটতে পারবে? এখানে দেখো বন্ধুরা সময় কার্যের অঙ্ক দিয়েছে। এখানে লোকজন বাড়লে দিন কমবে এবং দিন বাড়লে এখানে লোকজন কমবে। এক্ষেত্রে কি করতে হবে? এখানে ব্যস্ত সম্পর্ক অ্যাপ্লাই করতে হবে। 12 দিনে কাজটা সম্পন্ন হয়, কতজন লোক কাজ করে? 24 জন লোক কাজ করে। তো 8 দিনে করতে গেলে এখানে বেশি লোক কাজ করতে হবে, অর্থাৎ 24 × 12/8। এখানে কাটাকাটি করলে এখানে 36 হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 36 জন লোক কাজ করতে পারবে। নেক্সট দেখো চলে আসি 45 দাগে আজকে লাস্ট কোশ্চেন। দেখো 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে? তো এখানে আমরা জানি না কত দিয়ে গুণ করব, তো 3কে x দিয়ে গুণ করছি। তো x দিয়ে গুণ করলে সমান -1 পাচ্ছি, তো ধরে নিলাম x কে। তো পরের লাইনে x সমান 3 সমান চিহ্নের এপাশে গেলে নিচে বসবে, তো -1/3 হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। তো বন্ধুরা WBSSC গ্রুপ ডি এর সবগুলি কোশ্চেন তোমাদের তাহলে কভার করালাম, এবং এসএসসি গ্রুপ সি এর কোশ্চেন যদি তোমরা দেখতে চাও এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন ধন্যবাদ।